Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTED. শিক্ষক নিয়োগ সংক্রান্ত আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা যেমনটি জানো যে এসএসসি যে 9, 10, 11, 12 এর রিক্রুটমেন্ট প্রসেসের যে ফর্ম ফিল আপ সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি, এবং তোমরা অনেকেই ইতিমধ্যে জেনে গেছো যে আপার প্রাইমারি নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এর আগেও আমরা আপার প্রাইমারির যে সমস্ত সিলেবাসগুলি সেগুলি নিয়ে তোমাদের সামনে আলোচনা করে দিয়েছিলাম। তো আজকে যে বিষয়টা আলোচনা করতে চলেছি যে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোন বইগুলি ফলো করলে এক চান্সে তোমাদের সফলতা নিশ্চিত। দেখো, পড়াশোনা কিন্তু সকলেই করবে, সকলেরই কিন্তু উদ্দেশ্য থাকবে যে সফল হওয়া, কিন্তু রেসে শেষে কিন্তু দেখা যাবে কিছু মানুষ উত্তীর্ণ হচ্ছে, সফল হচ্ছে, এবং কিছু মানুষ কিন্তু সে অনুত্তীর্ণ থেকে যাচ্ছে। তো এর পেছনে যে ঘাটতি সেটি কিন্তু রয়েছে যে একটা অ্যাপ্রোচ, সুদক্ষ অ্যাপ্রোচের অভাব। তো সেই অ্যাপ্রোচটি কিন্তু সঠিক হওয়া চাই, অ্যাপ্রোচ না সঠিক হলে কিন্তু তোমাদের প্রিপারেশন ভালো হবে না। তো যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে না পারলে এই কিউআর কোডটি স্ক্যান করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে। এবং যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, সমস্ত রকম ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমাদের কিন্তু পিডিএফ খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে। তো প্রাইমারি ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মোট 3টে পিডিএফ রয়েছে। এই 3টে পিডিএফ তোমরা কালেক্ট করতে পারো। এছাড়া তোমাদের জন্য একটা ফ্রি পিডিএফ রয়েছে যেটি বিনামূল্যে সকলে পাবে। তো কিভাবে পাবে সেটি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। তো চলো, আজকের যে আলোচ্য বিষয় সেটি তোমাদের খুব দ্রুততার সঙ্গে সেই বিষয়টি আমরা আপডেট করে দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে তোমরা কিন্তু এক্সাম প্যাটার্ন আশা করি সকলেই জানো। তো এক্সাম প্যাটার্নটি আর একবার তোমাদেরকে আমি একবার স্মরণ করে দিই যে আমাদের সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগি, এটি নিয়ে কিন্তু তোমাদের যে ওয়েটেজ থাকছে সেই ওয়েটেজ থাকছে কিন্তু 30 নম্বর। 30 নম্বরের মধ্যে রয়েছে কিন্তু সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি রয়েছে 30 নম্বর, এবং বেঙ্গলি থেকে থাকছে 30 নম্বর। আমি ডিটেলস আগের দিন বলে দিয়েছিলাম যে কোথা থেকে কি কি থাকছে। ইংলিশ থেকে থাকছে 30 নম্বর, ইংলিশ থেকে থাকছে তোমাদের 30 নম্বর, এবং ম্যাথ সায়েন্স অর্থাৎ যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য এই পার্টটি সেখান থেকে থাকছে 60 নম্বর, এবং সোশ্যাল স্টাডিজ যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছে তাদের এই পার্টটি পরীক্ষা দিতে হবে, এখান থেকে থাকছে 60 নম্বর। অর্থাৎ এই দুটো কিন্তু আরে থাকছে, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এটি দেবে ম্যাথ সায়েন্স, এবং যারা আর্টসের স্টুডেন্ট তারা কিন্তু এই পার্টের জন্য এক্সাম দেবে। তো মোট কিন্তু পরীক্ষা হবে 150 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার প্যাটার্ন আমরা আগের ভিডিওতে শেয়ার করেছি, আই বাটনে তোমরা পেয়ে যাবে। এখানে এক্সামটি কিন্তু টোটাল যে এক্সাম সেটি কিন্তু দুটি প্রসেস হবে, একটি কিন্তু রিটেন এক্সাম এবং অপরটি ইন্টারভিউ। তো এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে যে এই প্যাটার্নে কিন্তু পরীক্ষা হতে চলেছে। তো রিটেন এক্সাম আমাদের আগে ক্লিয়ার করতে হবে, 150 নম্বরের বেটার নাম্বার স্কোর করতে হবে, তবেই কিন্তু তোমাদের পরবর্তী ইন্টারভিউর জন্য তোমরা ডাক পাবে। তো এখানে আমরা প্রথমে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগির জন্য কোন বই তোমরা ফলো করতে পারো সেটি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, যারা ডিএলএড পাস ক্যান্ডিডেট রয়েছে তারা প্রত্যেকেই ডিএলএড এর ফার্স্ট ইয়ারে এই বইটির সঙ্গে পরিচিত। অনেকেই কিন্তু এই বইটি খুব ভালো ছেলে পড়াশোনা করেছো, বা অনেকেই কিন্তু করনি। তো এই বইটি যদি পড়ো এবং এই বইটি যদি ভালো করে পড়া থাকে তাহলে তোমাদের এই 150 নম্বরের মধ্যে 60+ নম্বর এই বই থেকে এসে বসে আছে। আমার কথাটি একটু অন্যরকম মনে হলেও তোমরা এই বইটিকে চোখ বন্ধ করে মাল্টিপল টাইম 7 থেকে 8 বার, এবং যদি পারো তাহলে 10 বার যদি রিভিশন করো তাহলে তোমাদের এখান থেকে 60 নম্বরের অধিক এই একটা মাত্র বই থেকে তোমরা পেয়ে যাবে। যদি মনে করো যে কিভাবে, তো অনেকগুলো সাবজেক্ট রয়েছে, তো প্রত্যেকটি সাবজেক্টই কিন্তু 50% করে পেডাগোগি রয়েছে, এটি তোমরা সকলেই জানো। এই পেডাগোগির ফ্যাক্ট অর্থাৎ এই জায়গা হচ্ছে সেটির ভিত্তি স্তর। এই বইটি ভালো করে পড়লে তোমরা কিন্তু এখান থেকে ভালো স্কোর করতে পারবে। আর যে বিষয়টি ফলো করতে পারো, তোমরা এই বইটি ফলো করতে পারো টেট শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষা বিজ্ঞান, দেবাশিস পালের একটি বই, রীতা পাবলিকেশনের বই। এই বইটি তোমরা এই দুটি বই যদি ফলো করো তাহলে মোটামুটি আমি তোমাদের এটুকু গ্যারান্টি দিচ্ছি যে 50% যে পেডাগোগি অর্থাৎ 150 নম্বরের মধ্যে যে 50% পেডাগোগি, সেখান থেকে 80 থেকে 90% নাম্বার তোমাদের কেউ আটকাতে পারবে না। কনসেপ্ট করতে হবে, এই বইটিকে মাল্টিপল টাইম অর্থাৎ 10 বার রিভিশন করো, এবং এই বইটি মোটামুটি 7 থেকে 8 বার রিভিশন করো, তাহলে তোমাদের নিজেরাই নিজেদের পরিবর্তনটি বুঝতে পারবে। শুধু বইগুলি পড়লে হবে না,
এর সাথে সাথে দিতে হবে মক টেস্ট। কিভাবে দেবে সেটি আমরা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলে যাই এরপরে বেঙ্গলি, অর্থাৎ বাংলার জন্য তোমরা যেটি পড়তে পারো, বাংলা রয়েছে, বাংলা থেকে থাকছে 30 নাম্বার। এই 30 নাম্বারের মধ্যে যে পেডাগোগি, সেটি ডিএলএড এর ফার্স্ট ইয়ারের একটি তোমাদের বাংলা বই রয়েছে, সেটি তোমরা দেখতে পারো। এবং তার সাথে এই বইটি শ্রী বামনদেব চক্রবর্তীর এই বইটি তোমরা কিনে এই বইটি ফলো করো, তাহলে তোমাদের বাংলায় যথেষ্ট ভালো স্কোর তোমরা এখান থেকে করতে পারবে। এর থেকে বেটার বই কিন্তু মার্কেটে নেই, সুতরাং এই বইগুলি করতে পারো। এবং মার্কেটে বাজার চলিত যে কোনো একটি বই তোমরা তুলতে পারো। মোটামুটি ছায়া প্রকাশনের একটি বই রয়েছে, ছায়া প্রকাশনের প্র্যাকটিস সেট বলে একটি বই রয়েছে, সেই বইটা তোমরা কিনে প্র্যাকটিস করতে পারো। কিন্তু মাদার বুক হিসেবে কিন্তু এই বইগুলি তোমাদের রাখতেই হবে। প্র্যাকটিস সেটের জন্য তোমরা অনলাইন সিরিজেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেটা তোমাদের আমি শেয়ার করে দেবো যে কিভাবে তোমরা সেটি করতে পারো। আচ্ছা, যেটি বলছিলাম, যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে। এই ফ্রি পিডিএফটি যারা নিতে চাও তাদের জন্য তারা দেখে নাও, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে। এবং আমাদের 3টি ইন্টারভিউ প্রস্তুতের ফুল পিডিএফ রয়েছে, পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3। এগুলিও তোমরা কালেক্ট করতে পারো। এগুলিতে 100% তোমাদের প্রিপারেশন হয়ে যাবে, শুধুমাত্র নিজেকে অপরের থেকে এগিয়ে রাখতে পারবে এবং সমস্ত দিকে খেয়াল রেখে এগুলি করা হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। ডিটেলস প্রয়োজন হলে আমাদের ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে, সমস্ত ডিটেলস আমাদের পাঠিয়ে দেওয়া হবে। এরপরে আমরা চলে আসি সায়েন্স। যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে, অর্থাৎ তোমাদের বলেছিলাম যে সায়েন্স ওয়েটেজ থাকবে কিন্তু 60 নাম্বার, 30 + 30, অর্থাৎ ম্যাথ থেকে এবং সায়েন্স থেকে কিন্তু তোমাদের 60 নাম্বার থাকছে। এই সায়েন্সের মধ্যে তোমরা কি বই ফলো করবে? দেখো, এই বইটা তোমাদের মাদার বই হিসেবে ফলো করতে পারো, কিন্তু অনেক কোশ্চেনে কিন্তু এই বইটিতে নেই বা শর্টে দেওয়া আছে। কিন্তু এই বইটি বিগিনারদের জন্য একটি অপরিহার্য বই। এই বইটি অবশ্যই তোমরা ফলো করবে। সাথে জেনারেল সায়েন্স এটি তোমরা দেখবে। আর একটি বিষয় তোমাদের প্রথমে আমি বলতে ভুলে গেলাম, প্রথম থেকে আমি বলে দিই, ক্লাস 6 to 10 সমস্ত স্কুল বুক, অর্থাৎ ক্লাস 6 to 10 সমস্ত স্কুলের বইগুলি তোমাদের ঠোঁটস্থ রাখতে হবে। অর্থাৎ সায়েন্সের বই, ম্যাথ বই এবং বাংলা বই, ইংলিশ বই, সমস্ত বইগুলি কিন্তু তোমাদের ঠোঁটস্থ থাকতে হবে ক্লাস 6 to 10, কারণ অনেক প্রশ্নই কিন্তু ওখান থেকে তোমাদের দেওয়া হবে। তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি ফলো করো তাহলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে। তাহলে জেনারেল সায়েন্সের জন্য তোমরা কিন্তু লুসেন্টের এই বইটি ফলো করতে পারো, অর্থাৎ জেনারেল সায়েন্স বইটি ফলো করতে পারো। আর ম্যাথের জন্য তোমাদের আমি যে বইটি সাজেস্ট করব, ম্যাথ কিন্তু অনেকেই ইংরেজি ভার্সনে করতে পছন্দ করে অথবা বাংলা ভার্সনে করতে পছন্দ করে। তো এই দুটো বই কিন্তু বাজার চলিত একটি সুন্দর বই, দুটি বই তোমরা প্র্যাকটিস করতে পারো। কিন্তু আমি প্রেফার করবো এই বইটি যদি তোমরা ফলো করো, আরিয়ান্থ পাবলিকেশনের এই বইটি যদি তোমরা ফলো করো, তাহলে আশা করি এখানে বিভিন্ন রকম ট্রিক এবং সেগুলি এক্সাম্পল এবং কোশ্চেন দুটির মাধ্যমে করা আছে, যেটি অপেক্ষাকৃত RS আগরওয়ালের বইটিও ভালো, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই বইটি থেকে এই বইটি তোমাদের একটু বেটার রেজাল্ট দিতে পারে অ্যাজ এ বিগিনার। কিন্তু যখন তোমাদের এই বইটি কমপ্লিট করা হয়ে যাবে, তারপর তোমরা পিনাকেল পাবলিকেশনের একটি বই তোমরা প্র্যাকটিস করতে পারো, প্রয়োজনে মক টেস্টও দিতে পারো। মোটামুটি এই বইটি তোমরা মাল্টিপল টাইম 7 থেকে 10 বার রিভিশন তোমরা করবে। তো এটি যদি করো তাহলে এই সায়েন্স এবং ম্যাথ থেকে তোমরা মোটামুটি 60-র মধ্যে কিন্তু 50 থেকে 55 প্লাস স্কোর আরামসে করতে পারবে। নেক্সট চলে আসি ইংলিশ। ইংলিশ নিয়ে অনেকের মধ্যে অনেক রকম মতভেদ রয়েছে। অনেকে বলে নিউজ পেপার পড়া বেটার, কিন্তু অনেক কিছুই ভালো, কিন্তু আমরা কিন্তু অনেক কিছু পড়ে উঠতে পারি না। তো সেই জন্য আমি বলবো এই বইটি, অর্থাৎ কেডি পাবলিকেশনের একটি বই রয়েছে যেটা নিতু সিং ম্যামের একটি বই রয়েছে, এই বইটি তোমরা ফলো করতে পারো। এই বইটি যদি ফলো করো তাহলে খুব সহজেই ইংলিশের যে বেস সেটা কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে এবং পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু সহজে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এর পাশাপাশি যেটি তোমাদের করতে হবে মক টেস্ট না দিলে ইংলিশে কিছুই শিখতে পারবে না। আর কিছুদিন পরে আমরা তোমাদের সামনে একটি মক টেস্ট সিরিজ নিয়ে আসার চেষ্টা করবো। তোমাদের প্রয়োজন হলে তোমরা কমেন্ট করতে পারো, কারণ তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমরা বিষয়গুলো বুঝতে পারবো না যে তোমাদের ঠিক কি প্রয়োজন। আশা করি তোমাদের সবকটি বিষয় কমপ্লিট করে দেওয়া হলো। হ্যাঁ, আর একটি বিষয় আমি তোমাদের সামনে যেটি বলেছিলাম, সোশ্যাল স্টাডিজ এর জন্য তোমরা কোন কোন বই ফলো করবে? সোশ্যাল স্টাডিজ এর জন্য তোমরা তরুণ গোয়েলের একটি হিস্ট্রি বই আছে, এই হিস্ট্রি বইটি তোমরা ফলো করতে পারো, তরুণ গোয়েল। এবং জিওগ্রাফির জন্য
যদি মনে করো যে এই বইটি আমরা ফলো করবো না, তাহলে 6 to 10 হিস্ট্রি বুক যদি তোমরা পারো, যে পুরনো রাইটারের যে বইগুলো আছে সেগুলো যদি ফলো করতে পারো, অর্থাৎ আগের কালে, অর্থাৎ 9-10 একসাথে যে বইগুলো ছিল, জীবন মুখোপাধ্যায়ের যে হিস্ট্রি বুক, সেটি যদি তোমরা কালেক্ট করে পড়তে পারো তাহলে সেটি পড়তে পারো। তবে খুব ডিটেলসে পড়ার প্রয়োজন নেই, কারণ খুব ডিটেলসে কিন্তু এখানে প্রশ্ন আসবে না। হিস্ট্রির জন্য 6 to 10 এর হিস্ট্রি বুক তোমরা ফলো করতে পারো, তাহলে খুব সহজেই কিন্তু তোমরা হিস্ট্রি থেকে যে নাম্বার আসবে সেটি কিন্তু ক্যাপচার করতে পারবে। এবং যদি বলো ইভিএস থেকে তোমরা যে প্রশ্ন করবে, তার জন্য আমি তোমাদের বলবো, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য এখানে খুব একটা এফোর্ট দিতে হবে না। তোমাদের সায়েন্স বইগুলো পড়লেই তোমরা ইভিএস থেকে অনেক কোশ্চেন তোমরা কিন্তু পেরে যাবে। আর বাদ বাকি যা প্রয়োজন হবে আমাদের চ্যানেলে যদি নজর রাখো, তাহলে কিন্তু তোমরা আরামসে সেগুলি শিখে নিতে পারবে। আপডেটেড যে সমস্ত প্রশ্ন সেগুলি কিন্তু আমরা শেয়ার করে দেবো। আরেকটি বিষয় করতে যেন একদমই ভুলো না, সেটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার সিটেট প্রশ্ন, অর্থাৎ সিটেট প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট পেপার 2 প্রিভিয়াস ইয়ার যে সমস্ত প্রশ্নগুলি আছে সবগুলি কিন্তু তোমরা প্র্যাকটিস করো। এবং মক টেস্ট তোমরা কোথা থেকে দেবে? মক টেস্ট দেওয়ার জন্য টেস্ট বুক নামক একটি অ্যাপ রয়েছে, সেই অ্যাপটি তোমরা ডাউনলোড করে সেখান থেকে মক টেস্ট দিতে পারো। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু কিছুদিন পর মক টেস্টের ব্যবস্থা করা হবে। তো তোমরা এখনো যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন না হও, তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে। পিডিএফ সংক্রান্ত কোনো কোয়ারিজ যদি থাকে, তাহলে তোমরা স্ক্রিনে যে নম্বরটা দেওয়া রয়েছে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে ফ্রি পিডিএফ নিতে হলে ইন্টারভিউ ফ্রি পিডিএফ রাখো, এবং যদি পেইড পিডিএফ 3টি নিতে চাও তাহলে ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করো। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে মূল্যবান হতে চলেছে। তো চ্যানেলটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।